বন্ধুরা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হতে চলা টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আর এই ম্যাচের জন্য ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল তার প্লেইং 11 ঘোষণা করেছেন। এই সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন শুরু নয়, বরং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দিক থেকেও বড় ভূমিকা রাখবে। শুভমন গিল তার কৌশলকে আরও শক্তিশালী করে এমন একটি দল বেছে নিয়েছেন যেখানে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভা দুটোই আছে। এই প্লেইং 11-এ এমন কিছু খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে যারা নিজেদের প্রতিভা দিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ও বোলিংকে চ্যালেঞ্জ জানাতে পারেন। তবে তার আগে আপনাদের কি মনে হয়, ভারত কি প্রথম টেস্টেই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ বরাবরই ব্যাটিং ও বোলিং দুপক্ষের জন্য ভারসাম্যপূর্ণ। শুরুর দিনে পেসাররা সাহায্য পান আর পরে স্পিনাররা প্রভাব বিস্তার করেন। শুভমন গিল এই বিষয় মাথায় রেখে নিজের দল সাজিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সাম্প্রতিক বছরগুলোতে টেস্ট ক্রিকেটে খুব একটা শক্তিশালী না হলেও তাদের দলে কিছু খেলোয়াড় আছেন যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাই ভারতের লক্ষ্য শুরু থেকেই চাপ তৈরি করে জয় নিশ্চিত করা। শুভমন গিল প্রেস কনফারেন্সে বলেছেন, আমরা টেস্ট ক্রিকেটে বিশ্বের অন্যতম দলগুলির মধ্যে শক্তিশালী একটি দল। আমাদের নিজেদের শক্তির ওপর আস্থা আছে, আর এই টেস্টে কৌশল পুরোপুরি কাজে লাগাতে চাই। লক্ষ্য একটাই, প্রথম টেস্টেই জয় এনে সিরিজে এগিয়ে যাওয়া। তাহলে এবার দেখে নেওয়া যাক শুভমন গিলের ঘোষিত ভারতের প্রথম টেস্টের প্লেইং 11। সবার প্রথমে ওপেনিং জুটি হিসেবে থাকবেন যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল। যশস্বী জয়সওয়াল সাম্প্রতিক সময়ে ভারতীয় টেস্ট দলে এক নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছেন। আক্রমণাত্মক মানসিকতা ও টেকনিক্যালি শক্তিশালী ব্যাটিং তাকে বিশেষ করে তুলেছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা দেখানোর পর টেস্ট ক্রিকেটও শতরান করেছেন। দ্রুত রান তোলার ক্ষমতা তার বড় শক্তি, তবে ফিল্ডিংয়ে কিছুটা উন্নতি প্রয়োজন। ভারতের ইনিংসকে দারুণ সূচনা দেওয়ার দায়িত্ব এবারও তার কাঁধে, আর এই সূচনায় তাকে সঙ্গী দেবেন অভিজ্ঞ ওপেনার KL রাহুল ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারদের একজন। ওপেনার হিসেবে যেমন মিডল অর্ডারেও তিনি বারবার দলকে ভরসা দিয়েছেন। ধৈর্য, কৌশল আর লম্বা ইনিংস খেলার দক্ষতা দেখে আলাদা করে তোলে। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার কিংবা কেমার রোচের মতো পেসারদের সামনে রাহুলের শান্ত স্বভাব ও অভিজ্ঞতা ভারতকে ভরসা দেবে। রাহুল যখন ওপেনিং ভরসা যোগাবেন, ঠিক তখনই 3 নম্বরে নেমে দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক শুভমন গিল। শুভমন গিল এখন শুধু ব্যাটার নন, তিনি ভারতের ভবিষ্যতের অন্যতম বড় নেতা। ক্লাসিক টেকনিক, আক্রমণাত্মক মানসিকতা আর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে বিশেষ করেছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগেও তিনি বড় রান করেছেন। এ মাঠে তার ব্যাটিং দর্শকদের জন্য বাড়তি উপহার হবে। গিলের পর চতুর্থ নম্বরে আসবেন তরুণ প্রতিভা সাই সুদর্শন। ডোমেস্টিক ক্রিকেট থেকে IPL সব জায়গায় নজর কেড়েছেন সাই সুদর্শন। তার টেকনিক ও ধৈর্য অনেক সিনিয়র ব্যাটারকেও অবাক করেছে। যদিও টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতা সীমিত, সেইভাবে সুযোগ পায়নি, তবে শুভমন গিল তার উপর ভরসা রেখেছেন। এই সিরিজ তার কাছে নিজেকে আন্তর্জাতিক পর্যায়ে প্রমাণ করার সুবর্ণ সুযোগ। সুদর্শনের পর ব্যাট হাতে নামবেন উইকেট কিপার ব্যাটার ধ্রুব জুরেল ঘরোয়া ক্রিকেটে নিজের আক্রমণাত্মক ব্যাটিং ও দুর্দান্ত উইকেট কিপিং দক্ষতার জন্য পরিচিত। মিডল অর্ডারে দ্রুত রান তোলার ক্ষমতা আছে, আবার দীর্ঘ সময় ধরে ইনিংসও ধরে রাখতে পারেন। এই ম্যাচ তার জন্য হতে যাচ্ছে নিজেকে আন্তর্জাতিক মানের উইকেট কিপার ব্যাটার হিসেবে প্রতিষ্ঠা করার বড় মঞ্চ। তাই তিনি এই ম্যাচে থাকবেন ভারতের উইকেট কিপারের দায়িত্বে। আর ঠিক তারপরেই নেমে আসবেন ভারতের অটোমেটিক চয়েস অলরাউন্ডার এবং এই দলের সহ অধিনায়ক রবীন্দ্র জাদেজা ভারতীয় দলের আসল ত্রাতা। ব্যাট হাতে বহুবার ভারতকে বাঁচিয়েছেন, বল হাতে তার বাঁহাতি স্পিন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মতো উইকেটে তিনি যত ওভার করবেন প্রতিপক্ষের জন্য তত বিপজ্জনক হবেন। ফিল্ডিংয়ে তো তিনি বিশ্বসেরা। জাদেজার পর আরও এক বাঁহাতি অলরাউন্ডার অক্ষর প্যাটেল নামবেন 7 নম্বরে। অক্ষর প্যাটেল ভারতের আরও এক ভরসাযোগ্য অলরাউন্ডার। তার বাঁহাতি স্পিন সঠিক লাইন লেন্থে ব্যাটারদের বিপদে ফেলে আর ব্যাট হাতে ইনিংস ঘুরতে সাহায্য করেন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তার পুরনো রেকর্ড অসাধারণ, তাই ইন্ডিজের বিপক্ষে আবারও তিনি বড় অস্ত্র হতে পারেন। অক্ষরের পর আসবেন অফ স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর একজন কার্যকর অফ স্পিনার। তার বলের বৈচিত্র্য ব্যাটারদের বিভ্রান্ত করে, আর নিচের সারিতে ব্যাট হাতে তিনি ভারতের অনেকবার বিপদ থেকে উদ্ধার করেছেন। এই ম্যাচও তার কাছে একই রকম দায়িত্ব থাকবে। অলরাউন্ডারদের পর এবার আসবে ভারতীয় বোলিংয়ের আসল অস্ত্র জসপ্রীত বুমরা বিশ্বের অন্যতম সেরা পেসার। তার নির্ভুল ইয়র্কার, গতির বৈচিত্র্য ও সুইং যে কোনো ব্যাটারকে চাপে ফেলতে সক্ষম। নতুন বল হাতে তিনি ইন্ডিজ ব্যাটিং লাইনআপের জন্য প্রথম পরীক্ষা হতে চলেছেন। বুমরার সঙ্গে জুটি বাঁধবেন আগ্রাসী পেসার মোহাম্মদ
মোহাম্মদ সিরাজ আক্রমণাত্মক মানসিকতা ও ধারাবাহিক উইকেট নেওয়ার ক্ষমতার জন্য পরিচিত। তার গতি ও বাউন্স ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন হতে পারে। বিদেশ হোক বা ঘরের মাঠ, সিরাজ সব জায়গায় কার্যকর। আর এই বোলিং আক্রমণকে আরও ভয়ঙ্কর করে তুলবেন বাঁহাতি চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। কুলদীপ যাদবের বিশেষত্ব তার বৈচিত্র্য, ফ্লাইট, টার্ন, গুগলি সব মিলে তিনি যে কোনো ব্যাটারকে সমস্যায় ফেলতে পারেন। ভারতের স্পিন ত্রয়ী জাদেজা, অক্ষর, কুলদীপ ইন্ডিজের ব্যাটিং লাইনকে সত্যি সমস্যায় ফেলতে পারে। তো এই ছিল বন্ধুরা শুভমন গিলের ঘোষিত ভয়ঙ্কর প্লেইং 11 প্রথম টেস্টের জন্য, যেখানে গিলের কৌশল স্পষ্ট, শুরু থেকেই চাপ তৈরি করে ইন্ডিজকে ব্যাকফুটে ঠেলে দেওয়া। তিনজন স্পিনার জাদেজা, অক্ষর, কুলদীপ রাধা হয়েছে যাতে পিচের সুবিধা কাজে লাগানো যায়। আর বুমরা সিরাজ জুটি শুরুতে পেস আক্রমণে ভয় ধরাবে। ব্যাটিং লাইনে যশস্বী, রাহুল, গিলের পাশাপাশি নিচে জাদেজা, অক্ষর সুন্দর আছেন যারা ব্যাটিং গভীরতা দিচ্ছেন। তাহলে বন্ধুরা এটাই শুভমন গিল ঘোষিত ভারতীয় প্লেইং 11 যা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নামবে। এখন প্রশ্ন, আপনারা কি মনে করেন, এই দল কি ইন্ডিজকে হারাতে পারবে নাকি কিছু পরিবর্তনের প্রয়োজন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।